নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে রেসিপিটা তৈরি করা একেবারে ইজি আর একদম স্পেশাল একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি ইয়াকনি আলু পোলাও। তো দেখো, ইয়াকনি আলু পোলাও তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। মানে এই বাটিটা ভর্তি ভর্তি 2 বাটি চাল নিয়েছি। তোমরা যে কোনো বাটি বা কাপের মাপে চালটা নেবে, তাহলে রান্না করতে সুবিধে হবে। এবারে চালটা আমি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতন এটাকে ভিজিয়ে রাখবো। চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে 20 থেকে 25 মিনিটের মতন আমি এটাকে ভিজিয়ে রাখলাম। আচ্ছা, এইদিকে দেখো, প্রথমে আমি ইয়াকনির জলটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ায় আমি এই কফি কাপটার 1.5 কাপ জল দেব। এই 1.5 কাপ জলকে আমি শুকিয়ে 1 কাপে আনবো। আচ্ছা, এবারে ইয়াকনির জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি অর্ধেকটা, আর 3-4টে রসুন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এবারে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, তেজপাতা, গোটা কয়েক লবঙ্গ আর 1/2 চামচের মতন গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। দিয়ে দিলাম 1 চামচ নুন। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এখানে বড় সাইজের 4টে আলুকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর কি। আর এই আলুগুলো যদি ইয়াকনির জলে 3 থেকে 4 মিনিটের মতন বয়েল করে নেওয়া যায়, তাহলে কিন্তু আলুর মধ্যে বেশ ভালো করে ফ্লেভারটা ঢুকে যাবে, আর আলুগুলো খাবার সময় দারুণ ফ্লেভার এবং টেস্টি লাগবে। তাই তোমরাও কিন্তু এইভাবে ইয়াকনির জলে 3 থেকে 4 মিনিটের মতন একটু বয়েল করে নেবে। এবারে ইয়াকনির জলটা ফুটিয়ে নেবার জন্য আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে 3-4 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো, 3-4 মিনিটে আলুটা বেশ ভালো মতন ফ্লেভারটা ঢুকে গেছে। এবারে আলুগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এইভাবে যদি তোমরা ইয়াকনির জলে আলুটা সেদ্ধ করে নাও, সেদ্ধ ঠিক নয়, মানে একটু বয়েল করে নাও, তাহলে দেখবে ফ্লেভারটা দারুণ আসবে। আচ্ছা, সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে এবারে এটাকে আবারও আমি 6 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। টোটাল 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, ইয়াকনির জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে জলটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এই জলটা আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তবে এই মশলাগুলো ফেলে দেবার প্রয়োজন নেই। এটা তোমরা অন্য রান্নার কাজেও লাগিয়ে দিতে পারো। আচ্ছা, এবারে বেরেস্তাটা তৈরি করার জন্য গ্যাসে দেখো আবারও একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এইরকম তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে যদি বেরেস্তা তৈরি করা হয়, তাহলে বেরেস্তার কালারটাও বেশ সুন্দর আসে, আর বেরেস্তাগুলোও বেশ মুচমুচে হয়। এবারে আমি গ্যাসের আঁচটা হাইতে রেখে বেরেস্তাটা ভেজে নেব। দেখো, পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে আর এরকম নরম হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, না হলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে। মিডিয়ামে করে নেড়ে চেড়ে লাল লাল করে তুলে নিতে হবে। বেরেস্তাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেরেস্তাগুলো তুলে নেব। বেরেস্তাগুলো প্লেটে রেখে এইভাবে একটু ছড়িয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এবার ওই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। তেলটা তো অলরেডি গরম আছে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিলাম অল্প একটু সাজিরে। তোমাদের হাতের কাছে সাজিরে না থাকলে তোমরা রেগুলার জিরেও দিতে পারো। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আলুটা ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে ধরো মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আলুগুলোকে কিন্তু একদম লাল করে ভাজলে চলবে না, একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগবে।
আলুগুলোকে 2 মিনিটের মতন ভেজে নিয়ে এবার দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ ধনের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে টুকরো করে নিয়েছি। এবারে সমস্তটা আবারও আমি বেশ ভালো করে কষে নেব, মানে আদা রসুন টমেটো বা কাঁচা লঙ্কার যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষে নেব। এবারে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি যে বেরেস্তাটা তৈরি করেছি তার অর্ধেকটা আমি এখন দিয়ে দেব। এবারে এটা দিয়েও ধরো আমি মিনিট 2-3 মতন কষে নেব। বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে, শুধু কটা আলু থাকলে কিন্তু এরকম দুর্দান্ত একটা রান্না তৈরি করে ফেলতে পারবে। আর এই রান্নাটা খেতে যেরকম টেস্টি সেই রকম ফ্লেভারফুল, তাই বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু হাত চেটে খাবে। তাই অবশ্যই একবার হলেও ট্রাই করো। মশলাটা বেশ ভালো করে কষে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি চাল। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চালটা দিয়েও আমি বেশ ভালো করে কষে নেব, মানে চালটাকে একটু ঝুরঝুরে করে নেব আর কি। চালটা যদি এইভাবে একটুখানি কষে নেওয়া যায় তাহলে কিন্তু রাইসটা খেতে খুব টেস্টি হবে বা চালটাও ঝুরঝুরে হবে। চালটা 2-3 মিনিট কষে নেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, 2 বাটি চালের জন্য আমি 3 বাটি জল দিচ্ছি। এখানে 2 বাটি দিচ্ছি আমি ইয়াকনির জল, 1 বাটি দিলাম নর্মাল জল, মোট আমি 3 বাটি জল দিলাম। প্রথমে আমি বেশি জল দিলাম না, একটু কমই দিলাম, কারণ পরে দেওয়া যাবে, কিন্তু বেশি দিলে ভাতটা গলে যেতে পারে। এবার সমস্তটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এই রাইসটা আমি 5 মিনিটের মতন হাই হিটে বয়েল করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো 5 মিনিট বাদে তুলে নিয়ে জলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এখনো তো জল বেশ খানিকটা আছে। তো এবারে আমি 5 মিনিট বাদে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আবারও আমি 5 মিনিটের মতন এটাকে বয়েল করে নেব। তার আগে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। সমস্তটা উল্টে পাল্টে দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আবারও আমি 5 মিনিটের মতন বয়েল করে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ভাতের জলটা একদম শুকিয়ে গেছে, জাস্ট একটু ভেজা ভেজা আছে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আগে তো নুন দিয়েছি, সেজন্য টেস্ট করে তারপরে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচের মতন ভিনিগার, তাহলে ভাতটা বেশ সাদা হবে। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাগুলো। এবারে দিয়ে দিলাম অল্প একটু ঘি, ধরো ওই 1 থেকে 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আমি 10 মিনিটের মতন এটাকে দমে রাখলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। এবারে সমস্তটা আলতো হাতে মিশিয়ে দেব। আর তোমাদের একটা আলুও কেটে দেখাচ্ছি, এই দেখো। সমস্তটা বেশ ভালোভাবে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের দেখাচ্ছি রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। দেখো, এই দেখো
ঠিক এই প্রসেসে করবে, এরকম ঝুরঝুরে হবে। এবারে সমস্তটা মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।